দুবাই বিলাসবহুল জীবন, আকাশছোঁয়া অট্টালিকা আর অগাধ সম্পদের শহর। কিন্তু এই শহরের পেছনে লুকিয়ে আছে কিছু অন্ধকার গল্প বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামালের, যারা বাংলাদেশের অর্থনীতির 12টা বাজিয়ে দুবাইয়ে গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে তারা প্রায় 25,000 কোটি টাকা পাচার করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন। 2009 সাল বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, আর সেই সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পান আ.হ.ম মোস্তফা কামাল। কিন্তু এই সময়টা হয়ে ওঠে দেশের অর্থনীতির জন্য এক অন্ধকার অধ্যায়। মোস্তফা কামাল শেয়ার বাজার কারসাজির মাধ্যমে প্রায় 5,000 কোটি টাকা পাচার করেন। আর ভয়াবহ তথ্য হলো, এই টাকা পাচারের মূল হোতা ছিলেন তারই মেয়ে নাফিসা কামাল। 2010 সালে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে মোস্তফা কামাল বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেন। দুদকের অনুসন্ধানে জানা যায় এই টাকা দুবাইয়ে পাচার করা হয়েছে নাফিসা কামালের মাধ্যমে। দুবাইয়ের আবাসন খাত থেকে শুরু করে বিভিন্ন খাতে নামে বেনামে তার বিপুল সম্পদ জমা হয়েছে। শুধু শেয়ার বাজার কারসাজি নয়, মোস্তফা কামাল ও নাফিসা কামালের আরেকটি বড় আয়ের উৎস ছিল মালয়েশিয়ার কর্মী পাঠানোর ব্যবসা। 2022 সালে মালয়েশিয়ার শ্রম বাজার খোলার পর নাফিসা কামালের মালিকানাধীন অরবিটালস ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠান 2,709 জন শ্রমিক পাঠায়। কিন্তু অনেক শ্রমিকই মালয়েশিয়ায় গিয়ে কাজ না পেয়ে খালি হাতে ফিরে আসে। অথচ এই ব্যবসা থেকে নাফিসা কামাল ও তার পরিবার হাতিয়ে নিয়েছে প্রায় 20,000 কোটি টাকা। ইইউ ট্যাক্স অবজারভেটরির তথ্য অনুযায়ী 2022 সালে দুবাইয়ের আবাসন খাতে 532 বাংলাদেশের প্রপার্টি মালিকানা তথ্য পাওয়া গেছে, আর এই তালিকায় নাফিসা কামালের নামও রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন সরকারি কর্মকর্তার মেয়ে এত বিপুল সম্পদের মালিক হয়? 2023 সালের 15 জুলাই শেখ হাসিনা সরকারের পতনের আঁচ পেয়ে মোস্তফা কামাল ও নাফিসা কামাল লাগেজ ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়ে পালান। কিন্তু তার এই পালানোর পথ এতটা মসৃণ হয়নি। বর্তমান সরকার মোস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের লেনদেনও স্থগিত করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কিভাবে একজন সরকারি কর্মকর্তা ও তার পরিবার এত বড় অঙ্কের অর্থ পাচার করতে সক্ষম হয়? কেন কোনো সংস্থায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমরা দেখি ক্ষমতা ও প্রভাবের এক জটিল জাল, যেখানে সততা ও জবাবদিহিতার চেয়ে স্বার্থই বড় হয়ে দাঁড়ায়। নাফিসা কামালের এই কাহিনী শুধু একটি পরিবারের লোভের গল্প নয়, এটা আমাদের সমাজ ও রাষ্ট্রের অন্ধকার দিকের প্রতিচ্ছবি। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় জবাবদিহিতাহীন ক্ষমতা কতটা ভয়াবহ হতে পারে। তাই আমাদের সচেতন হতে হবে, প্রতিবাদী হতে হবে, কারণ এই দুর্নীতিমুক্ত সমাজই পারে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে। ভিডিওটি শেয়ার করুন, সচেতন হন এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান, কারণ আমাদের সচেতনতাই পারে একটি সুন্দর ভবিষ্যৎ করতে। ধন্যবাদ। সোনিয়া খান, খবর সংযোগ।